আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করলাম আমার ক্লাস। আজকে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আলোচনার বিষয় চতুর্থ অধ্যায় HTML এর ট্যাগ। তো আমরা প্রথমেই জেনে নেই ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML কি। আমরা ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML নিয়ে আলোচনা করব আজকে। তো যা যা শিখব সেগুলো হচ্ছে HTML এর ধারণা, HTML এর সুবিধা, HTML ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি, HTML পেজ লেআউট, HTML এর টেক্সট ফরম্যাটিং, HTML লিঙ্কস, হাইপারলিঙ্কস, HTML পেজ ইমেজ যুক্ত করা, HTML এ টেবিলের ব্যবহার করতে পারবো আমরা এই অধ্যায় শেষে। HTML এর মৌলিক বিষয়সমূহ, HTML এর ধারণা, HTML এর সুবিধা, সিনট্যাক্স, এটা আমরা দেখছি একবার। HTML এর ধারণা। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি মূলত টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা। ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাঙ্গুয়েজটি সবার আগে ভালোভাবে শিখতে হয়, তবে এটা শেখা খুব সহজ। 1980 সালের দিকে টিম বার্নার্স-লি এ ভাষার প্রাথমিক রূপ প্রদান করেন। HTML ব্যবহার করে সহজেই সুন্দর ডকুমেন্ট পেজ তৈরি করা যায়। HTML ফাইলে টেক্সট ছাড়াও শব্দ সংযোজন এবং স্থির ও সচল ছবি প্রদর্শন করা যায়। HTML-কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। HTML তৈরির উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য উপাত্ত দ্রুত পৃথিবীর বিভিন্ন স্থানে আদান প্রদানের ব্যবস্থা করা। 1980 সালের দিকে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। 1997 এর জানুয়ারিতে WC3 কর্তৃক প্রথম ডেভেলপকৃত HTML 3.2 প্রকাশিত হয়। একই বছরের শেষে ডিসেম্বর WC3 HTML এর নতুন সংস্করণ HTML 4.2 প্রকাশ করে। 2010 সালে বর্তমানে প্রচলিত HTML এর সর্বশেষ ভার্সন HTML5 জনসম্মুখে পরিচিতি লাভ করে। HTML এর পঞ্চম সংস্করণ হলো HTML5। স্মার্টফোন ও ট্যাবলেটের মতো ডিভাইস বিবেচনায় রেখে HTML5 এর অনেক ফিচার নির্মিত হয়েছে। HTML এর সুবিধা। HTML ব্যবহার করা খুবই সহজ। প্লেন টেক্সট বিদায় এডিট করা সহজ। প্রায় সব ধরনের ব্রাউজার সমর্থন করে। XML এর সিনট্যাক্সের সাথে অনেক মিল রয়েছে, যা ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। উইন্ডোজের সাথে ফ্রি এডিটর, তাই আলাদা করে কোনো সফটওয়্যার কিনতে হয় না। এটি ইউজার ফ্রেন্ডলি, প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন ব্যবহারকারীরাও সহজে শিখতে পারে। HTML ক্যাসকেডিং স্টাইল শিট এবং জাভাস্ক্রিপ্ট এবং কিছু অ্যাপলেটের সাথে মিথস্ক্রিয়। এটি একটি ওপেন টেকনোলজি। HTML এ করা যে কোনো সাইটকে রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা সহজ। HTML এর করা ওয়েব পেজকে লোড করতে কম সময় লাগে। HTML এভ্যালুয়েটর এর সাহায্যে HTML এর তৈরি করা পেজের সিনট্যাক্স এরর বের করা যায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজ ফ্রেন্ডলি সাইট তৈরি করা যায়। পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, তাই এটি
মূলত সাশ্রয়ী। HTML ট্যাগ কি? আমরা আগে ট্যাগ জেনে নিই। HTML ট্যাগ। HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ট্যাগস বেসড ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজ লেখার জন্য ব্যবহৃত হয়। HTML ট্যাগস হলো HTML ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশাবলী। ওয়েব ব্রাউজার HTML ট্যাগ বা নির্দেশাবলীর অনুবাদক করে দর্শক এর নিকট প্রদর্শন করে থাকে। ট্যাগগুলো হলো কিওয়ার্ড যেগুলো উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে। একটা উদাহরণ দেওয়া আছে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে HTML লেখা, এটা হচ্ছে HTML ট্যাগ। ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় আসে, যেমন বি ট্যাগ এবং ক্লোজিং বি ট্যাগ। এই জোড়ার প্রথম ট্যাগটি হলো শুরু ট্যাগ আর দ্বিতীয়টি হলো শেষ ট্যাগ। এই ট্যাগগুলোকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নামেও ডাকা হয়। বিশেষভাবে লক্ষণীয় যে কোনো ট্যাগ শুরু করলে অবশ্যই সেটি শেষ করার জন্য ওই ট্যাগের শেষের দ্বিতীয় অংশটুকু ব্যবহার করতে হয়। যেমন পি ট্যাগ শুরু, দিস ইজ এ প্যারাগ্রাফ, ক্লোজিং পি ট্যাগ, এ দ্বারা একটা প্যারাগ্রাফ তৈরি হবে। সিনট্যাক্স পরিচিতি। HTML সিনট্যাক্স কতগুলো বিধিবদ্ধ রীতি অনুসারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রোগ্রাম তৈরি করা হয়। এই রীতিকে বলা হয় ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ। এই রীতি ল্যাঙ্গুয়েজের ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনো সুনির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ দ্বারা যে রীতিতে কোনো প্রোগ্রাম সেন্টেন্সগুলো রচিত হয় সে বিধিবদ্ধ রীতি উক্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিনট্যাক্স হিসেবে পরিচিত হয়। যেমন ওয়েব পেজ বাংলাদেশ লেখাটি বোল্ড হওয়ার জন্য উক্ত লেখার আগে বি ট্যাগ ও পরে ক্লোজিং বি ট্যাগ লিখতে হয়। ট্যাগ সহ উক্ত লেখাটিকে সিনট্যাক্স বলা হয়, যেমন বি ট্যাগ বাংলাদেশ, ক্লোজিং বি ট্যাগ। আমরা এবার কিছু সিনট্যাক্স এক্সাম্পল সহ দেখে নেই। ডেসক্রিপশন, আমরা যদি একটা বোল্ডেড টেক্সট লিখি, বোল্ডেড টেক্সট, তাহলে এক্সাম্পলটা হবে বি ট্যাগ, এর ভিতরে লিখবো আমরা বোল্ডেড টেক্সট, আর রেজাল্টটা আসবে মূলত এই বোল্ডেড টেক্সটটা আউটপুটে বোল্ড আকারে মোটা হয়ে আসবে। ইটালিসাইজ টেক্সট লেখার ক্ষেত্রে আই ট্যাগ ব্যবহার করতে হবে, এর ভিতরে আমরা যা লিখবো তা ইটালিক আকারে রেজাল্টে আসবে। ডিলিট টেক্সট লিখতে হবে ডেল ট্যাগ ভিতরে ডিলিট, যা আমরা লিখবো তা রেজাল্টে লেখার যা ক্রস হয়ে আসবে। তো এটাই হচ্ছে মূলত সিনট্যাক্স, HTML এর সিনট্যাক্স। একটা ট্যাগ শুরু করা, এর ভিতরে কিছু দেওয়া, তারপর আবার শেষ করা, এটাই মূলত HTML এর সিনট্যাক্স। HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো। HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো। HTML ডকুমেন্ট ট্যাগ এর সমন্বয়ে গঠিত যা ওয়েব পেজ প্রদর্শনের নির্দিষ্ট করে। HTML ডকুমেন্টের বেশিরভাগ ট্যাগই শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে। ওপেনিং ট্যাগ টেবিল, ক্লোজিং ট্যাগ ক্লোজিং টেবিল। যেমন এখানে এই দুটি ট্যাগের মধ্যে পার্থক্য হলো একটি ফরওয়ার্ড স্ল্যাশ যা বোঝায় এটি একটি ক্লোজিং ট্যাগ। পেজের শুরু ট্যাগ, প্রত্যেক HTML ডকুমেন্ট অবশ্যই ফাইলের শুরুতে HTML ট্যাগ এবং ফাইলের শেষে ক্লোজিং HTML ট্যাগ লিখতে হবে, অন্যান্য তথ্যগুলো এর ভেতরে থাকবে। পেজের হেড, এখানে ওয়েব পেজ কিওয়ার্ড, পেজের বর্ণনা এবং পেজ টাইটেল স্থাপন করা হয়। কোনো পেজ ব্রাউজারে প্রদর্শিত হওয়ার আগে হেড ট্যাগ থেকে প্রয়োজনীয় অংশ পড়ে নেয়। পেজ টাইটেল, হেড এর ভিতরে পেজ টাইটেল লিখতে হয় এবং যেটি ব্রাউজারে উইন্ডোর উপরে টাইটেল হিসেবে প্রদর্শিত হয়। বডি,
পেজের কন্টেন্ট, টেক্সট, ইমেজ এবং লিঙ্ক ইত্যাদি এই অংশে থাকে। ব্রাউজারের অংশে থাকা সব তথ্যাদি ব্যবহারকারীকে দেখায়, অর্থাৎ বডি আমরা যা যা ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন হয় তা সবই বডির ভিতরে ইনসার্ট দিয়ে দিতে হবে। HTML ডকুমেন্টের মৌলিক কাঠামোটা আমরা একটু দেখি। নিচের মৌলিক ফরম্যাট অনুযায়ী প্রত্যেক HTML পেজ লেখা হয়। আমরা যদি একটু লক্ষ্য করি, HTML শুরু, HTML ট্যাগ নির্দেশ করে যে এই ওয়েব পেজটি HTML দিয়ে লেখা হয়েছে। তারপরে হেড ট্যাগ শুরু, হেডের ভিতরে আছে টাইটেল, টাইটেলের ভিতরে আমরা যা লিখব তা ওয়েব পেজ নামে পরিচিত হবে। তারপরে টাইটেল শেষ করে হেড শেষ করতে হবে, অর্থাৎ হেডের ভিতরেই টাইটেল থাকে সীমাবদ্ধ। তারপরে বডির ভিতরে আমরা যাবতীয় কন্টেন্ট অফ পেজের যাবতীয় কন্টেন্ট আমরা বডির ভিতরে দেব। তারপরে বডি শেষ, অ্যান্ড দেন HTML ট্যাগ শেষ হয়ে যাবে। এটা হচ্ছে HTML এর কাঠামো ডিজাইনের। HTML এর টেক্সট ফরম্যাটিং, দিস ইজ bold, this text is bold, this text is underlined, this text is italic, this text is small, this text is subscript and superscript। আচ্ছা, এগুলো আমরা HTML ট্যাগের মাধ্যমে HTML এর কোডিং এর মাধ্যমে কিভাবে প্রদর্শন করাবো সেগুলো আমরা ফরম্যাটিং এর মাধ্যমে দেখব। HTML পেজ লেআউট, HTML পেজ লেআউট ওয়েবসাইটে বিভিন্ন উপাদান থাকে, যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্টগুলো হচ্ছে টেক্সট, ইমেজ, লিঙ্ক ইত্যাদি, ফুটার ইত্যাদি। কোনটি কোথায় কিভাবে স্থাপিত হবে তা পরিকল্পনা বা চককে লেআউট বলা হয়। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো। সম্পূর্ণ ওয়েবসাইট একটি ডিজাইন হতে পারে, কিন্তু প্রত্যেকটি আলাদা পেজে লেআউট ভিন্ন হতে পারে। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে। একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করার অনেক সময় সাপেক্ষ, তাই সাইট তৈরি করার পূর্বেই এর লেআউট তৈরি করে নিলে কাজের সুবিধা হয়। ক্লায়েন্টরা ওয়েব ডেভেলপারদের লেআউট বুঝিয়ে দিলে সে অনুযায়ী সাইট তৈরি করা হয়। একটা ফরম্যাট এখানে দেওয়া আছে। HTML পেজ, উপরে হচ্ছে হেডার, তারপরে সাইড বার আছে, কন্টেন্ট, কন্টেইনার 1, কন্টেইনার 2, নিচে হচ্ছে ফুটার। এটা একটা কাঠামো লেআউট। HTML লিঙ্কস, হাইপারলিঙ্কস, বিভিন্ন ধরনের তথ্যাবলীর ভেতরে ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থাই হচ্ছে হাইপারলিঙ্কস। টেক্সট অথবা ইমেজকে লিঙ্ক হিসেবে নির্দেশ করা যায়। সাধারণত লিঙ্কে মাউস পয়েন্টার নিলে একটি আকৃতির পরিবর্তিত হয়ে হাতের আইকনে পরিণত হয়। সাধারণত লিঙ্ক করা টেক্সট আন্ডারলাইন করা থাকে এবং নীল রঙের হয়ে থাকে। ওয়াইড ওয়েব সহ সব হাইপার টেক্সট সিস্টেম হাইপারলিঙ্ক হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান। হাইপারলিঙ্কের সুবিধা। হাইপারলিঙ্কের কিছু ক্লিক করে একই ডকুমেন্টে বিভিন্ন পেজে অথবা এক ডকুমেন্ট থেকে একই অবস্থান অথবা ভিন্ন কোনো অবস্থানে ভিন্ন কোনো ডকুমেন্টের পেজে যাওয়া যায়। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায়, ব্রাউজারকারীর সময় বাঁচে। HTML লিঙ্ক সিনট্যাক্স। HTML লিঙ্কের সিনট্যাক্স হলো এ হার্প ইকুয়াল কোটেশন ইউআরএল দিতে হবে লিঙ্ক করার ক্ষেত্রে আর কি। তারপরে লিঙ্কের নাম দিয়ে আবার ট্যাগ শেষ করতে হবে। মূলত এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। স্টার্ট ট্যাগটি লিঙ্কের অ্যাট্রিবিউট বহন করে। এলিমেন্ট, কন্টেন্ট,
যে অংশটি প্রদর্শিত হবে সেটি নির্ধারণ করে। HTML পেজে ইমেজ যুক্ত করা। কিভাবে HTML পেজে ইমেজ যুক্ত করতে হয়? HTML পেজে ইমেজ যুক্ত করার জন্য ট্যাগটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে img, এটা হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ নির্ধারণ করে। তারপরে MF ইমেজ ম্যাপকে নির্ধারণ করে। এরিয়া হচ্ছে কোনো ইমেজ ম্যাপের অভ্যন্তরে ক্লিকযোগ্য এলাকা নির্ধারণ করে। এটা হচ্ছে একটা ইমেজ ইনসার্ট করার জন্য এই ট্যাগগুলো ব্যবহার করতে হয়, img, তারপরে map, এরিয়া, তিনটা ট্যাগ। উদাহরণস্বরূপ আমি একটা প্রোগ্রাম লিখলাম, HTML ট্যাগ দিয়ে শুরু করলাম, তারপরে বডির ভিতরে একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফের ভিতরে লিখলাম অ্যান ওপেন ইমেজ, তারপরে ইমেজ ট্যাগটা দিলাম img src ইকুয়াল ইমেজের নাম ডট, ইমেজের ফরম্যাট হচ্ছে jpg, কোটেশন শেষ। তারপর আমি ইমেজের সাইজ ওয়াইড 415 দেওয়া আছে এখানে, হাইট 332, আমরা প্রয়োজন মতো হাইট ওয়াইডটি দিয়ে দেব। তারপরে প্যারাগ্রাফ শেষ ট্যাগ, আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ এখানে নেওয়া হচ্ছে, এটাতে লেখা হয়েছে মুভিং ইমেজ img src, আরেকটা ইমেজ নেওয়া হয়েছে hackman ডট gif, এটা ওয়াইড 48 আর হাইট হচ্ছে 48। তারপরে প্যারাগ্রাফ শেষ, বডি শেষ, HTML শেষ। তার মানে আমার একটা প্রোগ্রাম আমরা শেষ করলাম, এর আউটপুটটা এখানে দেওয়া হয়েছে। আউটপুটটা ব্রাউজারে এভাবে প্রদর্শন করাইবে, এই যে একটা 415 ওয়াইড এবং 332 হাইটের একটা ইমেজ প্রদর্শন করাইছে ওয়েব ব্রাউজারে। বিষয়গুলো আমরা বাস্তবে দেখলে খুব সহজ হবে। HTML এ টেবিলের ব্যবহার, টেবিল কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, টেবিল নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব, টেবিলে বড় একটা আলোচনা আছে। আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ক্লাসে টেবিল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা আমি এখানে রেখে দিলাম।